তায়েফের মধ্যে যুবকরা পাথর মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। আমার নবী ডাক দিয়ে বলে, তায়েফের যুবক, আমি নবী, এতিম নবী, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। তোমরার কি মায়া লাগে না? মায়া লাগে না? আমি নবী এতিম, আমার মা নাই, বাবাও নাই, কোন অপরাধে আমার মারো তোমরা? হঠাৎ যখন শরীর থেকে যখন রক্ত মুবারক ঝরে, আল্লাহ যখন ফেরেশতা জিবরাইল পাঠায়, ওই জিবরাইল আসে যখন নবীর থুনিয়া নেয়, জিবরাইল ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী একবার ওঠার দেন। আমার আল্লাহ বলছেন, আপনি একবার যদি অনুমতি দেন, ওই তায়েফবাসীর পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিব। আমার মায়ার নবী, দয়ার নবী অজ্ঞান যখন ফিরে, তখন বলতেছে, ও জিবরাইল, তুমি যদি পাহাড় চাপা দিয়া যদি আমার উম্মতদেরকে মারিয়া ফেলো, আমি কার কাছে আল্লাহর বাণী দাওয়াত দিব? তারা তো আমার গুনাহগার উম্মত। তারা যদি আমি নবীর চিনতো, তারা কোনোদিন আমি নবীর গায়ে পাথর দিত না। কারণ যে নবীর গায়ে মশা মাছি পর্যন্ত হারাম ছিল, যে নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর গায়ে পাথর মারতো না। রে জিবরাইল, তুমি আমার রবের কাছে যাও, গিয়া বলো আমার উম্মতদেরকে যেন হেদায়েতের বাণী দিয়ে আমি নবীর আশিক বানাইয়া দেয়। এমন নবী পাইলাম, এমন নবী পাইলাম, যে নবী না হইলে আমার আল্লাহ কিছুই বানাইতেন না। সামনে আসতেছে ঈদে মিলাদুন নবী। ওই ঈদে মিলাদুন নবীর সময় নবীর বহু উম্মতগুলো চুলকানি শুরু হয়ে যায়, নবীর বহু উম্মতের শরীরে আগুন হয়ে যায়। কারণটা কি জানুনি? নবীর জামানার মধ্যে আলেম ওলামা ছিল, সাহাবী ছিল, আল্লাহ ওয়ালা ছিল, বেঈমান ছিল। নবীর জামানার মধ্যে মুনাফিকও ছিল। সামনে নবীর ভালোবাসা দেখায়, পিছন দিয়ে নবীর কলিজায় আঘাত দেয়। ওই জামানার মধ্যেও কিছু মুনাফিক আছে। নবীর ঈদে মিলাদুন নবী যখন আসে, তাদের চুলকানি শুরু হয়। ও মুসলমান, তোমার চুলকানি শুরু হয়, সমস্যা নাই, কিন্তু মনে রাখবাই জীবন চলে যাবে, তারপর ঈদে মিলাদুন নবী ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর যদি না বানাইতেন, আমার আল্লাহ ওই পয়গম্বর যদি না বানাইতেন, ওই দুনিয়া হইতো না, আসমান হইতো না, আল্লাহর জমিন হইতো না, আরশ হইতো না, কুরসি হইতো না। পয়গম্বরের কারণে আমার আল্লাহ ওই পৃথিবী সাজাইছেন। আর ওই নবীরে ভালোবাসতে পারি না। ও দুনিয়ার মানুষ, সোনার গোলাম, আমার নবী এমন মায়ার নবী। নবীর ইতিহাস শুনো, নবীর ইতিহাস শুনো। আমার নবী রহমাতুল লিল আলামিন, গুনাহগার উম্মত রে একটা উম্মত ছাড়া ওই জান্নাতের চৌকাট বাহির হবে না। আর ওই নবীরে ভালোবাসতে পারি না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন, কিভাবে ইসলামটারে জিন্দা করে উম্মতদের কাছে ছড়িয়ে দিয়েছেন। ওই নবী রহমাতুল লিল আলামিন তায়েফের মধ্যে যখন গিয়েছিলেন, তায়েফের মধ্যে যখন ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, ইসলামের দাওয়াত নেওয়ার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটেন, যখন রাস্তা দিয়ে হাঁটেন আর যখন বলতেছেন, ও আমার উম্মত, ও আল্লাহর গোলাম, তোমরা আল্লাহ তাআলার পথে আসো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এইভাবে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তায়েফের জমিনে যখন নবী হাঁটিয়া যায়, ওই তায়েফের বৃদ্ধ আল্লাহর গোলাম যুবকদেরকে নিয়ে দেখাইয়া দেখ, মুহাম্মদ পাগল আইছে, মার
ওই মুহাম্মদের পাথর নিক্ষেপ কর। যুবকগুলো যখন তাড়াইয়া যায়, ডাইন দিকে যখন সিরিয়াল ধরে, বাম দিকে যখন সিরিয়াল ধরে, এর মধ্যে আসে আমার আপনার নবী, উম্মতের খান্ডারি, দু জাহানের বাদশাহ নবী, নবী উল আম্বিয়া, ইমামুল মুরসালিন। যখন রাস্তা দিয়ে যায়, বাম দিকের যুবকরা যখন নবীর গায়ের মধ্যে পাথর মারে, আল্লাহর গোলাম, ডান দিকের যুবকরা যখন নবীর গায়ের মধ্যে পাথর মারে, আমার নবী ব্যথায় চিৎকার দিয়ে বলে, ওরে তায়েফের যুবক, কোন অপরাধে আমার মারুরে যুবক? ও যুবক, তাকাইয়া দেখ, আমার মাও নাই, বাবাও নাই, আমি হলাম এতিম, কোন অপরাধে আমার মারো? নবীর যখন পাথর মারে, নবীর খান্না মাখা মায়াবী সুর ওই বেঈমানগুলো শুনে নাই। ওই বেঈমানগুলো যখন নবীর কলিজার মধ্যে যখন আঘাত দেয়, পাথর যখন মারতেছে, নবী ব্যথা সইতে পারে না, জমিনের মধ্যে যখন পড়ে যায়, হঠাৎ দেখা যায় আরেক শ্রেণীর যুবক এসে নবীর দাঁড় করাইয়া আরেকদল যুবক পাথর মারে। ও নবীর উম্মত, কেমনে জান্নাতে যাইবা? কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আমার গোলাম, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমার নবীরে যখন পাথর দিয়ে মারছিল, তখন তোমরা কোথায় ছিলা? যখন আমার নবীর ওই দান্দান মুবারক শহীদ হয়, যখন আমার নবীর শরীর থেকে রক্ত মুবারক যখন ঝরে, তখন তোমরা কই ছিলা? দেওয়া সাধ্য নাই, জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ও আল্লাহর গোলাম, আমার নবী কেমন নবী ছিলেন? নিজে পাথরের আঘাত খাইছেন, শরীর থেকে রক্ত মুবারক ঝরছে, তায়েফের মধ্যে যুবকরা পাথর মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। আমার নবী ডাক দেয়া বলার, তায়েফের যুবক, আমি নবী, এতিম নবী, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, তোমরা কি মায়া লাগে না? মায়া লাগে না? আমি নবী এতিম, আমার মা নাই, বাবা নাই, কোন অপরাধে আমার মারো তোমরা? হঠাৎ যখন শরীর থেকে যখন রক্ত মুবারক ঝরে, আল্লাহ যখন ফেরেশতা জিবরাইল পাঠায়, ওই জিবরাইল আসিয়া যখন নবীরে থুনিয়া নেয়, জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, একবার ওঠার দেন। আমার আল্লাহ বলছেন, আপনি একবার যদি অনুমতি দেন, ওই তায়েফবাসীর পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিব। আমার মায়ার নবী, দয়ার নবী অজ্ঞান যখন ফিরে, তখন বলতেছে, ও জিবরাইল, তুমি যদি পাহাড় চাপা দিয়া যদি আমার উম্মতদেরকে মারিয়া ফেলো, আমি কার কাছে আল্লাহর বাণী দাওয়াত দিব? তারা তো আমার গুনাহগার উম্মত, তারা যদি আমি নবীর চিনত, তারা কোনদিন আমি নবীর গায়ে পাথর দিত না। কারণ যে নবীর গায়ে মশা মাছি পর্যন্ত হারাম ছিল, যে নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর গায়ে পাথর মারত না। রে জিবরাইল, তুমি আমার রবের কাছে যাও, গিয়া বলো আমার উম্মতদেরকে যেন হেদায়েতের বাণী দিয়ে আমি নবীর আশিক বানাইয়া দেয়। এমন নবী পাইলাম, এমন নবী পাইলাম, যে নবী না হইলে আমার আল্লাহ কিছুই বানাইতেন না। সামনে আসতেছে ঈদে মিলাদুন নবী, ওই ঈদে মিলাদুন নবীর সময় নবীর বহু উম্মতগুলো সুলকান শুরু হয়ে যায়, নবীর বহু
উম্মতের শরীরে আগুন হয়ে যায়। কারণটা কি জানুনি? নবীর জামানার মধ্যে আলেম ওলামা ছিল, সাহাবী ছিল, আল্লাহ ওয়ালা ছিল, বেঈমানও ছিল। নবীর জামানার মধ্যে মুনাফিকও ছিল। সামনে নবীর ভালোবাসা দেখায়, পিছন দিয়ে নবীর কলিজায় আঘাত দেয়। ওই জামানার মধ্যেও কিছু মুনাফিক আছে। নবীর ঈদ মিলাদুন নবী যখন আসে তাদের চুলকানি শুরু হয়। ও মুসলমান, তোমার চুলকানি শুরু হয়, সমস্যা নাই, কিন্তু মনে রাখবা জীবন চলে যাবে, তারপর ঈদ মিলাদুন নবী ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা?